মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে মানবিক সংকট দেখা দিয়েছে সাধারণ জনগণের মধ্যে। বৈরুতের রাস্তায় ও খোলা স্থানে আশ্রয় নেওয়া হাজারো বাস্তুচ্যুত মানুষ বৃষ্টি ও তীব্র গরমের মধ্যে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। এটা কি মেনে নেওয়া যায়? এখানে আমরা অপমানিত হয়েছি এবং কষ্ট পাচ্ছি। গোলাবর্ষণ, বৃষ্টি এবং গরমের নিচে বসে আছি। যত কিছুই হোক, আমরা আমাদের জমি ছেড়ে দেব না। গত ২ মার্চ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ হয় যখন হিজবুল্লাহ ইসরায়েলের ওপর হামলা চালায়। এর পরপরই ইসরায়েল পাল্টা সামরিক অভিযান শুরু করে। লেবানন ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য আলোচনা হবে প্রায়ই শুনি। আমরা যুদ্ধ পছন্দ করি না, আমরা শান্তি চাই। এই সংঘর্ষে এখন পর্যন্ত লেবাননে ৮০০-র বেশি মানুষ নিহত হয়েছে এবং প্রায় ৮ লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। এরই মধ্যে দক্ষিণ লেবাননের নতুন কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে সেনা মোতায়েন বাড়িয়েছে ইসরায়েল। এদিকে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে শিগগিরই আলোচনা হতে পারে বলে জানা গেছে, তবে এখনও বৈঠকের বিষয় চূড়ান্ত হয়নি। ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হিজবুল্লাহকে দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার কথা ছিল, তবে সেখানে লেবাননের সেনাবাহিনী মোতায়েন হওয়ার কথা ছিল। বিনিময়ে ইসরায়েলের হামলা বন্ধ থাকার কথাও ছিল। কিন্তু ইসরায়েলের অভিযোগ, লেবানন এই চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করেনি, ফলে তারা এখনও নিয়মিত হিজবুল্লাহর অবস্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। নাহিদা রিন্থি, ৭১।